নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন রেশমি কাবাব। তোমরা এটা দেখে অবশ্যই আমাকে কমেন্টসে বলো কেমন লাগলো তোমাদের। রেশমি কাবাব বানানোর প্রথমে আমি চিকেনের বোনলেস পিস নিয়ে নিয়েছি, এটা বেস্টের পিস নিয়েছি। এইগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে প্রথমে। চিকেনগুলো এরমভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, নুন স্বাদ মতন, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, একটা হাফ পাতিলেবুকে দিয়ে দিতে হবে, টক দই 2 চামচ, হাফ টিস্পুন মরিচ গুঁড়ো, আর 2 চামচ ফ্রেশ ক্রিম। আমি যেহেতু টেবিল চামচ নিয়েছি ওই জন্য 1 চামচ দিচ্ছি। এবারে কুচনো ধনে পাতা, এটা অপশনাল, এটা দিতেও পারো নাও দিতে পারো। এবারে এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এগুলো মাখিয়ে নিয়ে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশনে রাখতে হবে। ওভারনাইট রাখলে আরো ভালো হয়। এবারে এটা ম্যারিনেশনে রেখে, আমি 3 ঘন্টা ম্যারিনেট করার আগে আমার 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। আমি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গেছি। 1 ঘন্টা ম্যারিনেট করার পর এটাকে বার করে নিয়ে যাতে এর বাইন্ডিংটা ভালো হয় তার জন্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আরও 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশনে রাখতে হবে। যে কোনো টিক্কা বা তন্দুর খাওয়ার জন্য অবশ্যই একটু গ্রিন চাটনির দরকার হয়। ওই জন্য এর মাঝখানে যে ম্যারিনেশন করলাম তার মাঝখানে গ্রিন চাটনিটা বানিয়ে ফেলবো। এবারে তার জন্য লাগছে ধনে পাতা। প্রথমে ধনে পাতাটাকে রাফলি চপ করে ব্লেন্ডারে দিয়ে দেবো। তারপরে পুদিনা পাতাকে ভালো করে ধুয়ে রেখেছি, পুদিনা পাতা দেবো। আর কাঁচা লঙ্কা, এটাকে কিছুটা রসুন দিয়ে দেবো। এটাকে এবারে পেস্ট করে নেব। ধনে পাতা, পুদিনা পাতা, রসুন, লঙ্কা আর এইগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন, চামচ চিনি এবং পাতিলেবুর রস দিয়ে দিতে হবে। এবারে এইগুলোকে সব একসঙ্গে মিক্সড করে দিতে হবে। মিক্সড করে খানিকক্ষণ এটাকে ভিজিয়ে রাখতে হবে। এবারে চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এর মধ্যে 2 চামচ তেল দিয়ে দেবো, সাদা তেল।
সাদা তেল দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেবো ভালো করে। এবারে এরকম স্টিক নিয়ে নিয়েছি, স্টিকগুলোকে একটুখানি জলে ভিজিয়ে নিয়েছি খানিকক্ষণ, নাহলে স্টিকগুলো পুড়ে যাবে। এবারে এক এক করে চিকেন স্টিকের মধ্যে গেঁথে নেবো। এরকমভাবে এক এক করে চিকেনগুলোকে স্টিকের মধ্যে নিয়ে নিতে হবে, আর একটু এর মধ্যে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে রাখবো। এরকম করে সব কটা স্টিকের মধ্যে গেঁথে দিতে হবে। কে নিয়ে এরকমভাবে একটা স্ট্যান্ডে বসিয়ে দিতে হবে। এবারে আমি এটাই মাইক্রোওয়েভ দেবো। এবারে মাইক্রোওয়েভ দিয়ে মাইক্রোটা 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি। যতক্ষণে আমার টিক্কাটা বেক হচ্ছে ততক্ষণে চাটনিটা আমি কমপ্লিট করে ফেলি। এই পেস্টটার মধ্যে এবারে ফাইনালি আমি দই দিয়ে দেবো, একটু টক দই দেবো। টক দই দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই চাটনিটা আমার রেডি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এবারে খুলে দেখা যাক। এই দেখো কিরকম একটা পিঠ হয়ে গেছে। এবারে এটাকে বার করে নিতে হবে। এবারে একটু এর মধ্যে বাটার মাখিয়ে নিতে হবে, তাহলে জিনিসটা সফট হবে। মাখিয়ে এবারে এটাকে উল্টে দিতে হবে। উল্টে আবার মাইক্রোতে আবার 10 মিনিট দিয়ে দিতে হবে। চিকেনগুলোকে উল্টে আবার মাইক্রোতে আবার 10 মিনিট দিয়ে দিলাম। এখানে টিক্কাগুলো আমি এবারে বার করে নিয়েছি। বার করে নিয়ে খানিকটা আবার বাটার ব্রাশ করে নেবো, তাহলে টিক্কাগুলো ঠান্ডা হয়ে গেলেও সফট থাকবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এই দেখো বন্ধুরা, ফাইনালি আমার রেশমি টিক্কা কাবাব রেডি, আর গ্রিন চাটনি দিয়ে। তোমরা খেয়ে আর তোমরা দেখে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো।